বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন, প্লিজ একটা রিকোয়েস্ট করব, ফুল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হয়তো আমি গরিব হতে পারি, মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে আমার কিচেনটাকে সাজিয়েছি। আর আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমার কিচেনটা শেয়ার করতেছি। আমাকে যারা ভালোবাসেন, আমি মনে করব অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই তো আমার কিচেনে ঢোকার সাথে সাথে আমি একটা পাপড় সেকেছি। তার ডান পাশে আমার গ্যাসের চুলাটা রেখেছি, পাশে রাইস কুকার রেখেছি, ওই যে একটা হামানদিস্তা রেখেছি। ওটাতে আসলে আমি যখন খুব তাড়াহুড়া থাকে তখন ওটাতে আমার কাজ সারতে হয়। আমার যেহেতু গ্যাসের বোতল দুইটা, কর্নারটাতে আমি যেটা এক্সট্রা বোতল থাকে ওটা রেখে দিই। এর উপরে আমি রেখেছি আলু। আসলে আমার কিচেনটা অতিরিক্ত ছোট, যার কারণে আমাকে অল্পতেই গুছিয়ে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেসিনের নিচের অংশটাতে একটা ঝুড়ি রেখেছি। ঝুড়ির মধ্যে আমি জিনিস দিয়ে পানি সরার জন্য রেখেছি। আমার কিচেনটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে আমার অল্প জায়গাকেও কাজে লাগিয়ে আমার কাজ সারতে হবে, এটাই আমি মাথায় রাখি। দেখেন আমার ওয়ালটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বেসিনের পাশের অংশ, গ্যাসের চুলার পাশের অংশগুলা। যেহেতু এই ওয়ালগুলোতে আসলে ওনারা টাইলস দেয় নাই, বলেছিলাম জমিদারকে কেয়ার করার। এটা যেহেতু ভাড়া বাসা, আমি চাইলেও আমার ইচ্ছে অনুযায়ী সব কিছুই করতে পারবো না। ওনাদেরকে বলেছি, ওনারা করে দিলে ভালো, নাইলে আমি তো আর এই বাসায় সারা জীবন থাকবো বলে আসিনি। আজ না হয় কাল আমি অন্য কোথাও হয়তো শিফট হতে পারি, বা আমি নিজ বাড়িতেও চলে যেতে পারি। আসলে জানি না আল্লাহ কখন কোন সময় কাকে কোন দিকে নিয়ে যায়, সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আজ আছি এখানে, কাল নাও থাকতে পারি। এই তো আমি আমার র্যাকটা উপরে থাকে, আমি আমার প্রয়োজনীয় জিনিস অর্থাৎ বিস্কিট রেখেছি, মুড়ি রেখেছি, তারপর আমার যেগুলো রেগুলার খাওয়ার জিনিস ওগুলাই রেখেছি। পাশে আমি আমার ডেক্সিগুলো রেখেছি। তার নিচে তাকে দেখেন আমি সাজিয়ে রেখেছি যেগুলো আমার রেগুলার প্রয়োজন, ওগুলাই আমি হাতের নাগালে পাওয়ার মতো করে রেখেছি। আমি তো আগেই বলেছিলাম আমার কিচেনটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে দেখেন আমি কিন্তু র্যাকটার যতটুকু জায়গা তার থেকেও কিন্তু জায়গা বেশি করে বাড়ানোর চেষ্টা করেছি। র্যাকের পাশে কতগুলো লোহা লাগিয়ে দিয়ে ওই লোহাগুলোর মধ্যে আমি আমার কতগুলো প্লাস্টিকের গ্লাস রেখেছি। এই তো এটা র্যাকের প্রথম স্তর। এই স্তরে আমি আসলে আমার রেগুলার যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলাই রেখেছি। আমি যেহেতু মাসিক বাজার করি, অল্প অল্প করে এই জারগুলোতে নিয়ে এখানে রাখিয়ে দিই। আমার এই যে খালি অংশটা দেখতেছেন, ওই অংশটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমি যেহেতু আজকে আমার কিচেনটা টোর দিচ্ছিলাম, আমি আমার যে জারগুলো খালি হয়েছিল ওই জারগুলোকে আমি বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটাতে এই সব কিছু মানে অর্থাৎ আমি যে আমার রেগুলার যা কিছু প্রয়োজন আমি তাই এই উপরের থাকটাতে রাখি। আমার র্যাকটা কিন্তু দেখতে একটু অন্যরকম। ফার্স্ট যে ড্রয়ারটা দেখতেছেন ওটা এক্সট্রা একটা ড্রয়ার, আর নিচের বাকি 3 ভাগের মধ্যে আমি অন্য কিছু, এই যে দেখতেছেন একটু খালি অংশ আছে, এই অংশটা কিন্তু র্যাকের উপরের থাক। এইতে আমি একটা ওর পাশেই একটা হাত মোছার জন্য তাওয়াল রেখেছি। তারপরে ড্রয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি এই অল্প জায়গাতে এই র্যাকটা রাখার কারণে আরও বেশি ছোট হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু এই র্যাকটাতে আমি আমার সমস্ত জিনিস রাখার চেষ্টা করেছি, বাহিরে কোনো জিনিস এলোমেলোভাবে ছড়াই রাখিনি। এই যে যেগুলো আমার হাতের নাগালে প্রয়োজন ওই জিনিসগুলো আমি কাছে রেখেছি, যেগুলো আমার হাতের নাগালে প্রয়োজন লাগবে না সেগুলো একটু ভিতর দিকে করে রেখেছি। এই জিনিসগুলো কিন্তু আমার সারাক্ষণের প্রয়োজন। আর এ বাটি, তারপর দেখেন ওই যে পিছনে আমি আমার যেগুলো ফ্রিজে জিনিস রাখার জন্য কতগুলো প্লাস্টিকের বয়ামের প্রয়োজন হয় ওইগুলাই আমি রেখেছি। আর এখানে দেখেন আমি এই থাকে আমার
আটা, ময়দা, সুজি এগুলাই রেখেছি। আর শুটকি যেগুলো আমার সপ্তাহে 2-1 বার প্রয়োজন হয়, যেগুলো প্রয়োজন হয় না ওইগুলো একটু ভিতর দিকে করে রেখেছি। আর এই পাশে আমি আমার পেঁয়াজ রেখেছি, এটা কোলা মাত্র যাতে আমার হাতের নাগালে পাওয়া যায় ওই জন্যই রেখেছি। তার নিচে তাকে দেখেন আমি রান্না করে আমার রান্নার জিনিসগুলো ওখানে রেখে দিই। আর যেগুলা খালি জার ওগুলো খালি হয় ওগুলো কিন্তু এই নিচের তাকটাতে রেখে দিই। এভাবে গুছিয়ে রেখেছি। অল্পতে কিন্তু আমরা মেয়েরা সন্তুষ্ট থাকতে পারি। যার যা আছে তাতে যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে কিন্তু এই ছোট্ট সংসারটাও কিন্তু পরিপূর্ণ একটা সংসার মনে হবে। ওর ওটা আছে, আমার এটা নাই কেন, আমার এটা লাগবে, এই জিনিসটা কিন্তু আমরা মেয়েদের স্বভাবে মিশে আছে। তারপরেও কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি না, 2-1 দিন অধৈর্য হই কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। আসলে চাইলেও তো আমরা সব কিছু পাবো বলে পাওয়া হয়ে যায় না, আমাদের আস্তে আস্তে করতে হয়। কারণ একটা কথা তো আমাদের মাথায় রাখতে হবে, আমরা মধ্যবিত্ত, আমরা তো আর বড় লোক না। বড় লোকদের কাছে আসলে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই। আমরা মধ্যবিত্তদের টাকা নাও থাকতে পারে কিন্তু ভালোবাসা আছে। আমরা ভালোবাসা দিয়ে অল্পতেই মন জয় করে নিতে পারবো, এমনকি অল্পতেই আমরা ভালোবেসে সেই জায়গাটাকে ভালোবাসার ঘর বানিয়ে নিতে পারবো। আমার এই দেওয়ালগুলোর জন্য কিন্তু আমার প্রচুর চিন্তা হয়, ভালোও লাগে না দেওয়ালগুলা যেহেতু দাগ হয়ে যাচ্ছে। উপরে দেখেন একটা ওয়াল আছে, ওই ওয়ালটাতে আমি আমার যে জিনিসগুলা প্রয়োজন নাই, মাসে একবার প্রয়োজন হয় ওরকম জিনিসই আমি ওখানে রেখেছি। দেখছি যেগুলো অতিরিক্ত ওগুলো তুলে রেখেছি। আর এইদিকে দেখেন আমি সাবান রেখে দিয়েছি ওই কালো জারটাতে। নিচে আমার দেখেন একটা পাখা লাগিয়েছি। বিকালটাতে আমার বাসা অতিরিক্ত গরম হয়ে যায়, বেসিন বরাবর করে আমি ওই পাখাটা দিয়েছি। তো বাইরে থেকে কিন্তু ঢোকার সময় এরকমই একটা পাপোশ রেখেছি। আর দেখতেও কিন্তু এরকম, এই একটা র্যাকে আমার সব কিছু পরিপূর্ণ। এই একটা র্যাকের মধ্যে আমি সমস্ত জিনিস রেখে দিয়েছি। যেহেতু রান্নাঘরটা অতিরিক্ত ছোট, এই ছোট জায়গাটাকে কাজে লাগিয়ে আমি আমার ভালোবাসার ছোট্ট কিচেনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।